নাকি সারা জিন্দাগির ভালোবাসা? নবীর ভালোবাসা যারা ভালোবাসা দিবস পালন করে তারা শুধুমাত্র একদিন ভালোবাসা দিবস পালন করে, কিন্তু সন্তানের মধ্যে পিতার ভালোবাসা, পিতার মধ্যে সন্তানের ভালোবাসা, মায়ের মধ্যে মেয়ের ভালোবাসা, মেয়ের মধ্যে মায়ের ভালোবাসা, দাদার সাথে নাতির ভালোবাসা, নাতির সাথে দাদার ভালোবাসা, ভাইয়ের সাথে ভাইয়ের ভালোবাসা, আর নাতির চাচার সাথে ভাতিজার ভালোবাসা। প্রত্যেকটি জায়গায় জায়গায় আল্লাহ তাআলা সারা জীবন পর্যন্ত ভালোবাসা করে দিলেন। এই ভালোবাসা না খুঁজে আমরা ওই ভালোবাসা খুঁজি। আমাদের জন্য তো আল্লাহ তাআলা সারা বছরটাই ভালোবাসা করে দিলেন। এখানে আমরা একদিন ভালোবাসা পালন করি, একদিন নবীকে মোহাব্বত করি, একদিনের জন্য রেলি করি, একদিনের জন্য ভালো দেখাই। ভালো আমি যা বলবো এটার মধ্যে ভালোবাসা নয়, কাজে কর্ম হচ্ছে ভালোবাসা। আমি যদি আমার নবীর আদর্শ মোতাবেক চলতে পারি তাহলে সেই কবরের মধ্যে গিয়ে বলবো যে আমি নবীর দ্বীনের উপর ছিলাম, নবীর দ্বীন ইসলাম আমি পালন করেছিলাম, নবীর যেই ধর্ম আমাদেরকে শিক্ষা দিলেন, যে পথ আমাদেরকে দেখালেন সেই পথের মধ্যে আমি ছিলাম, এটা আমি জবাব দিতে পারবো। এখন আমরা নবীর ভালোবাসার এটা মেনে না। ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহকে পেতে হলে নবীর আদর্শ মোতাবেক চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি খুশি করতে চাও, আমার নবীর আদর্শ মোতাবেক তোমাকে চলতে হবে। নবী যা বলেছেন, যা করেছেন, তোমাকে তা করতে হবে। নবী যদি বলে দেয়, নবীর 63 বছর জিন্দাগির মধ্যে ছিল যে কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, পৃথিবীর থেকে চলে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে গিয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমার রাসূলের আদর্শ কেমন ছিল, চরিত্র কেমন ছিল? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কানা খুলুকুল কোরআন। তোমাদের নবীর আদর্শ ছিল 30 পারা কালামুল্লাহ শরীফ। বলে সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের মধ্যে যা বলেছেন তা আমাদের নবী, তোমাদের নবীর আদর্শ ছিল। আর কোরআনে যা বলেছেন তা তোমরা করো, কোরআনে যা না করার জন্য বলেছেন তোমরা বাদ দিয়ে দাও। এর মধ্যে তোমাদের কল্যাণ, এর মধ্যে তোমাদের সফলতা, এর মধ্যে তোমাদের জান্নাত, এর মধ্যে তোমাদের জাহান্নাম। জান্নাত এবং জাহান্নামের যে ফায়সালা এটা পৃথিবীর কেউ দিতে পারে না, শুধুমাত্র আল্লাহ কোরআন দিতে পারে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসতেছেন তখন পৃথিবীর সৃষ্টি জগৎ সিজদায় পড়ে গেল। হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটি নবীর এক একটি মুজিজা। তো আমাদের নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটি নবী তো দুনিয়ার মধ্যে অনেক কিছু চেয়ে ফেলেছে, আপনি কি চাইবেন? আমার নবীজি বললেন, ও সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে যারা যা কিছু চাই আমি সব কিছু চেয়ে ফেলেছে, কিন্তু অন্য নবীরা, আমি নবী পৃথিবীর মধ্যে কিছু চাই নাই। আমার চাওয়াটা পরকালের মধ্যে আল্লাহর কাছ থেকে আমি চাইবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চাইবেন? হয়তো আমার উম্মত যখন থেকে যাবে, আটকে যাবে, সুপারিশ পাবে না, তখন আমি সুপারিশের জন্য আল্লাহর দরবারের মধ্যে সিজদায় পড়ে যাবো। সুবহানাল্লাহ। এখন নবী সুপারিশ কার জন্য করবে? নবী সুপারিশ কে পাবে? নবী সুপারিশে গ্রহণযোগ্য কে হবে? এটা হচ্ছে কথা। নবীকে মানলাম, নবীকে মোহাব্বত করলাম, কিন্তু নবীর আদর্শ পালন করলাম না। নবীর আদর্শ বলতে আমার রাসূল যে ধর্ম পালন করলেন সেটা আমি করলাম না। নবী যে ধর্ম পালন করার জন্য বলেছেন এটা আমি মানলাম না, কোরআন মোতাবেক জিন্দেগি চালাইলাম না, তাহলে তো আমার কল্যাণ ক্ষণ না, আমার জীবন সফল হয় নাই। আমি যদি রাসূলের উম্মত হয়ে থাকি তাহলে আমার করার কারণ ছিল রাসূলের জিন্দেগি কেমন ছিল, রাসূল কিভাবে খাবার খেতেন, রাসূল কিভাবে ঘুমাতেন, রাসূল কখন উঠতেন, এটা আমাদের জীবনী পড়া দরকার ছিল। এখন রাসূল ঘুমিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন,
আমরা এখন দেরি করে ঘুমাই, দেরি করে উঠি, এমন দেরি করে ঘুমাই যাতে করে আমাদের ফজরের নামাজ কাদা হয়ে যায়, নামাজ পড়তে পারি না। আজকে আস্তে আস্তে দুজন মুরব্বী কথা বলতেছে, বলছে জানাজা নামাজ পড়ে আসার সময় বলছে এক জায়গায় গেছিলাম, ইমাম সাহেব বললেন যে যে কেউ ফজরের নামাজ পড়ো নাই, তোমরা নামাজ পড়ে আসো, তারপর জানাজা নামাজ পড়বা। ফরজের নামাজ হচ্ছে, ফজরের নামাজ হচ্ছে ফরজে আইন, বাধ্যতামূলক তোমাকে পড়তে হবে, তা আল্লাহর হুকুম। আর ফরজে কিফায়া, এটা যদি একজন মানুষ আদায় করে সমাজের মধ্যে আদায় হয়ে যাবে। কিন্তু ফজরের নামাজ প্রত্যেকজনকে, বালক যারা বালক এবং বালিকা হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, যুবক হয়েছে, প্রত্যেকের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করে দিলেন, হুকুম করে দিলেন অবশ্যই পড়তে হবে। যেটা আল্লাহ অবশ্যই পড়তে বলছেন সেটা বললাম না। আমাদের সমাজের মধ্যে জনগণ নামাজের মধ্যে মানুষ বেশি হয়, ফজরের নামাজের মধ্যে দুইজন নিয়ে নামাজ পড়তে হয়, আর জনগণ নামাজের মধ্যে মানুষ বেশি হয়। কারণটা কি? জনগণ নামাজ হচ্ছে সহজ নামাজ, ফজরের নামাজ কঠিন নামাজ, ঘুম থেকে ওঠা যায় না। আর যে ঘুম থেকে উঠতে পারে না, ওই সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে, আরশ আজিম থেকে শেষ আসমানে এসে বলে, ওই বান্দা তোমার কার থেকে কি লাগবে চাও, আমি যার থেকে যা লাগে আমি তুমি বান্দাকে দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে আমাদেরকে